মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ঢাকা বিভাগীয় কার্যালয় মানেই জনদুর্ভোগ, অতিরিক্ত অর্থ ব্যয়। এমন মন্তব্য সবার মুখে মুখে। প্রত্যাশা ছিল সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিআরটিএ নিয়ে নেতিবাচক মন্তব্য রূপ নেবে ইতিবাচক হিসেবে। কিন্তু সরকার বদলালে দালাল মুক্ত হলেও মিরপুরের বিআরটিএ গ্রাহক সেবার মান অনেকটা আগের মতোই। 2023 সালের লাইসেন্সধারীদের নবায়ন জটিলতা, খরচ বেড়ে যাওয়া সহ নানা কারণে এখনও শতভাগ স্বস্তি আসেনি বিআরটিএতে। শুধু দালাল মুক্ত হওয়ায় আনন্দ দেখা গেছে সেবাগ্রহীতাদের মাঝে। এখন এই ব্রোকারগুলো নাই, এখন ব্রোকার নাই, বাট ওদের ম্যান পাওয়ার খুব কম আছে। যতটুকু ম্যান পাওয়ার দরকার সার্ভিসের জন্য, মনে করেন কাউন্টার আছে 10টা কাউন্টারে 10টা লোক নেই, কাউন্টারে হয়তো 3 জন লোক আছে, 7টা কাউন্টারই বন্ধ। সো আপনাকে সেবা মান উন্নয়ন করার জন্য এই কাউন্টারে জনবল দিতে হবে এবং ডেডিকেটেড লোক দিতে হবে, যে যারা কাউন্টারে সার্ভিস দিবে তারা কাউন্টারেই থাকবে। এখন আগের সাথে অনেকটা ভালো সেবা। তো একটা জিনিস, আমরা ওই জায়গা থেকে যে আমরা জায়গায় ঢুকে গেছিলাম, এখান থেকে বের হতে আমাদের একটু সময় লাগবে। তো ওই সময়টা আরও একটু ওদেরকেও দিতে হবে আর কি। আস্তে আস্তে এটা ওরা বের হয়ে আসতে পারবে আর কি। যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছেন, মোর দেন এনাফ, ওনারাই যথেষ্ট। ওনাদের মধ্যে মাসুদদের মতো লোক এখানে কোনো প্রয়োজন নেই, কোনো দালালের প্রয়োজন নেই, কোনো অন্য লোকের প্রয়োজন নেই। এদিকে বিআরটিএর সেবার মান উন্নত করার জন্য কাজ করছে কর্তৃপক্ষ। নতুন নতুন পদক্ষেপের মাধ্যমে সেবাগ্রহীতাদের স্বস্তি দিতেই নানা উদ্যোগ বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের বিআরটিএর যে সেবাগুলোর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে আমরা তাৎক্ষণিকভাবে সেবা দিতে গেলে আমাদের কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দিতে হয়, যার কারণে হয়তো সময়ের একটা বিষয় থাকে এবং আমাদের লোক বলেরও একটা বড় ঘাটতি আছে। কিন্তু স্বল্প লোকজন নিয়ে যদি আমরা পরিপূর্ণ সেবাটা দিতে চাই, তাহলে আমাদের প্রথমে আমরা বিবেচনা আনছি যে অনলাইন ভিত্তিক সেবাটা সহজীকরণ করা। বিআরটিএ ওয়েব পোর্টাল আছে বিএসপি, তার মাধ্যমে সে যদি আবেদনটা করে এবং সংশ্লিষ্ট যে কাগজগুলো লাগে, প্রয়োজনীয় কাগজগুলো ওখানে আর্কাইভ স্ক্যানিংয়ের মাধ্যমে যদি আর্কাইভ করে, তাহলে অনেক কাজের একটা বড় 80% to 90% কাজই ওখানে তাৎক্ষণিকভাবে হয়ে যায় গ্রাহকের এন্ডে। বর্তমান পরিস্থিতি আমাদের অফিসের কার্যকলাপের জন্য অনেক ইতিবাচক হয়েছে, কারণ আমরা পারিপার্শ্বিক যে বিষয়গুলো ছিল, আমাদের কোনো চাপ নেই, বা অনেক সময় বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের অপকর্ম করার পায়তারা করত। আমরা এনফোর্সমেন্ট দিয়ে বা আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে সাহায্য করতাম। তো এই পরিস্থিতিতে দেখা গেছে যে মধ্যস্বত্বভোগী দালাল, টাউট এবং এরা প্রতারক, জনগণকে বিভ্রান্ত করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা, তাদের সাথে আসলে বিআরটির কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু তারা বিভিন্ন ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।